বুদ্ধিমান মানুষ আমার প্রিয়। আর এই মুহূর্তে জেমকন থাইল্যান্ডেই আছে এবং পাতায়াতে অবস্থান করছে। তার মানে ওই তোকে এই পাতাগুলো পাঠিয়েছে? হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু তুই এই বিষয়ে আগাবি কি করে? আমি তো আগাবো না, আগাবে জেমকন। আমি শুধু নিজেকে মেলে ধরবো। কিরে, কিসের কাগজ এটা? বাংলাদেশ থেকে কিছু ইনফরমেশন জানতে চেয়েছিলাম, মেল করেছিলাম, সেটা রিপ্লাই এসেছে। কি আছে এতে? বস। তোকে কিছু বিষয় আমি পরিষ্কার করে বলতে চাই। কি? আমি আসলে এখানে বেড়ানোর উদ্দেশ্যে আসিনি। সেটা তো আমি আগেই বুঝতে পেরেছি। আগে আমার কথা শেষ হোক, তারপরে তুই কথা বলিস। সরি। তুই জানিস তো দীর্ঘদিন বাংলাদেশ থেকে আমাদের জনশক্তি মালয়েশিয়া নিচ্ছে না। এই মালয়েশিয়াতে অনেক বাংলাদেশি অবৈধভাবে এই মুহূর্তে অবস্থান করছে এবং এই কারণে মালয়েশিয়ান সরকার আমাদের উপরে ভীষণ বিরক্ত। আর কোনোভাবেই তারা এই বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশটা ঠেকাতে পারছে না। আর বাংলাদেশ সরকার চাচ্ছে যে বাংলাদেশের এই জনশক্তি বাংলাদেশের একটা বিশাল গ্রুপ এই কাজটা করে থাকে, যার একটা ম্যাক্সিমাম অংশ ব্যাংকক বেগম পাতায়াতে আছে। আর বাংলাদেশ থেকে কিছু মানুষ আদম সাপ্লাই করে এখানে, বুঝতে পেরেছিস? হ্যাঁ। আমার অ্যাসাইনমেন্ট হলো এই গ্রুপটাকে আইডেন্টিফাই করা এবং পারলে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া। প্রথমে ভেবেছিলাম কাজটা সহজ হবে, তবে কাজটা সহজ না, কারণ গ্রুপটা ভীষণ শক্তিশালী। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশ প্রশাসনেও তাদের লোক আছে। স্বাভাবিক, তবে একটা অস্বাভাবিকত্ব হলো যে আমার এখানে আসার উদ্দেশ্যটা একেবারেই সিক্রেট ছিল, টপ সিক্রেট। তবে ওই সক্রিয় দলের সদস্যরা সেটা জেনে ফেলেছে যে আমি এদেশে এসেছি এবং আমার উদ্দেশ্য কি। এজন্য তারা ভীষণ সতর্ক হয়ে গেছে এবং আমাকে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে। তুই কি দেবদাস সাহেবের ঘটনাটার কথা বলছিস? হতে পারে, আবার নাও হতে পারে। তারা কিছু সক্রিয় সদস্যের নাম পাঠিয়েছে। তাই? থাইল্যান্ডের মূল যে লোকটা এই সব কিছু মেনটেন করে, তার নাম হলো জেমকন। জেমকন? কিন্তু এই নামে তো আমরা কাউকে চিনি না। তবে এই নামটা ছদ্মনাম হতে পারে। আর বিষয় শুধু এটা না, আরও কিছু বিষয় আছে। কি? এই জেমকন হলো অনেক কিছুর হোতা, মানে ড্রাগস বিজনেস, স্পেশালি ইয়াবা, ডায়মন্ড, মানে বাংলাদেশের হয়ে যে এই ব্ল্যাক বিজনেসগুলোর মধ্যে ইন্টারন্যাশনালি যে চেন অফ কমান্ড আছে তার একটা অন্যতম মেম্বার এই জেমকন। এই জেমকনের দায়িত্বে আছে কম্বোডিয়া, ভিয়েতনাম, মায়ানমার, থাইল্যান্ড এবং বাংলাদেশ। পুলিশ কি? কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো এই জেমকনের শুধু সবাই নামটাই জানে, নামটাই শুনেছে। তার ছবি কিংবা তাকে সরাসরি কেউ দেখেছে বলে শোনা যায় না। বাবা, এ তো ডেঞ্জারাস চিজ। আই লাইক হিম। বুদ্ধিমান মানুষ আমার প্রিয়। আর এই মুহূর্তে জেমকন থাইল্যান্ডেই আছে এবং পাতায়াতে অবস্থান করছে। তার মানে ওই তোকে এই পাতাগুলো পাঠিয়েছে? হতে পারে, আবার নাও হতে পারে। পাতাগুলো হয়তো আমার কোনো ওয়েল উইশারও পাঠাতে পারে আমাকে সতর্ক করার জন্য। অনেকগুলো পসিবিলিটিস আছে। কিন্তু তুই এই বিষয়ে আগাবি কি করে? আমি তো আগাবো না, আগাবে জেমকন। আমি শুধু নিজেকে মেলে ধরবো।